নীলু আর নীতি প্রতিদিন সকালে পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে। তারা নদীর ধারে গিয়ে খেলতে ভালোবাসে। নদী তাদের কাছে শুধু খেলার জায়গা নয়, বরং জীবনের আনন্দের উৎস। একদিন তারা নদীর ধারে গিয়ে দেখে পানিতে ভাসছে প্লাস্টিক, ময়লা আর দুর্গন্ধ। নীলু অবাক হয়ে বলল, এটা তো আমাদের নদী, এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন? নীতি দুঃখ করে বলল, আমরা যদি কিছু না করি নদীটা একদিন হারিয়ে যাবে। দুজন বন্ধু ঠিক করল তারা নিজেরা কিছু করবে। নীতি বলল, আমরা যদি সবাইকে বলি তাহলে সবাই মিলে পরিষ্কার করতে পারি। তারা খাতায় একটা প্ল্যান বানালো, নদী পরিষ্কার, পোস্টার বানানো আর গ্রামের মানুষকে সচেতন করা। পরের দিন তারা বন্ধুদের নিয়ে নদীর ধারে গেল। সবাই হাতে ঝাড়ু, ব্যাগ আর হাসি মুখে কাজ শুরু করলো। ছোট ছোট হাতগুলো একসাথে কাজ করলো, আর নদীর ধারে জমে থাকা ময়লা ধীরে ধীরে কমতে লাগলো। নীলু আর নীতি পোস্টার বানালো, নদী আমাদের মা, তাকে ভালোবাসো। গ্রামের মানুষ পোস্টার দেখে ভাবল, সত্যি নদী ছাড়া জীবন অসম্পূর্ণ। তারা যোগ দিল পরিষ্কার অভিযানে। কয়েকদিন পর নদীটা আবার পরিষ্কার হলো। পানিতে মাছ দেখা যাচ্ছে, পাখিরা ফিরে এসেছে। নীলু আনন্দে বলল, দেখো নীতি, আমরা পারি। নীতি হাসল, ছোটরা ছোট কাজ করেও বড় পরিবর্তন আনতে পারে। স্কুলে তারা তাদের অভিযান নিয়ে গল্প বলল। শিক্ষক বললেন, তোমরা আমাদের গর্ব, তোমাদের মতো শিশুদের জন্যই সমাজ বদলাবে। বন্ধুরা হাততালি দিল। নীলু আর নীতি গর্বে হাসল।